বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, জাতীয় বিশ্ববিদ্যালয় অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম। তৃতীয় বর্ষ অনার্স ক্লাসে আজ সঙ্গে আছি মোহাম্মদ নুরুল ইসলাম, অধ্যাপক গণিত, রাজশাহী কলেজ, রাজশাহী। শিক্ষার্থীবৃন্দ, সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানাচ্ছি। আজকের বিষয় গণিত, বিএসসি অনার্স, কোর্স কোড 233711, কোর্স বলবিদ্যা। আজকে আমার লেকচার নাম্বার 13, সেন্টার অফ গ্র্যাভিটি। টুডেজ টপিক সেন্টার অফ গ্র্যাভিটি। আমাদের অনেকগুলো ইতিমধ্যে ক্লাস আমরা নিয়ে ফেলেছি। এর মধ্যে সেন্টার অফ গ্র্যাভিটি খুবই গুরুত্বপূর্ণ অধ্যায়। এই অধ্যায়ে আমরা অলরেডি দুটা ক্লাস নিয়েছি। আজকে আমাদের লাস্ট এবং তৃতীয় এবং লাস্ট ক্লাস। তৃতীয় ক্লাসে আজ আমরা কি নিয়ে আলোচনা করবো একটু দেখে নিই। Center of gravity of a plane area bounded by y সমান f of x and y সমান g of x বা phi of x, যে কোনো y এর অর্থাৎ x এর ফাংশন দুটি। Center of gravity of a volume of revolution of curve, অর্থাৎ যদি কোনো কার্ভকে ঘোরানো হয় তাহলে যে আয়তন সৃষ্টি হয় তার সেন্টার অফ গ্র্যাভিটি। সেন্টার অফ গ্র্যাভিটি অফ এ ল্যামিনা, পাতের ভারকেন্দ্র নির্ণয়। Center of gravity of any volume in 3 dimension, ত্রিমাত্রিক অর্থাৎ ট্রিপল ইন্টিগ্রালের সাহায্যে আমরা যে কোনো ভলিউমের বা আয়তনের ভারকেন্দ্র নির্ণয় করব। এছাড়াও আমাদের অন্যান্য প্রবলেম সমূহ আছে, সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা প্রথমে আসি। দেখো যে আমাদের উপপাদ্য 7, অর্থাৎ থিওরেম 7, y সমান f of x এবং y সমান phi of x বক্ররেখা দ্বারা আবদ্ধ সমতল ক্ষেত্রের ভারকেন্দ্র নির্ণয় করো। Find the center of gravity of a plane area bounded by y সমান f of x and y সমান phi of x, অর্থাৎ দুটাই y কিন্তু x এর ফাংশন যদি হয় তাহলে সেক্ষেত্রে আমাদের সেন্টার অফ গ্র্যাভিটি কেমন হবে। আমরা এখানে একটা চিত্র এঁকেছি। দেখো, ধরি এই চিত্রটা হলো, এই গ্রাফটা কিসের, y সমান f of x, আর এটা হলো y সমান phi of x। এটাকে আমরা y1 y2 ধরতে পারি, এই টাইপেরও ধরা যাবে। আর এছাড়া আমরা যদি y1 না ধরে তাহলে এটাকে আমরা যদি y সমান f of x আর y সমান phi of x অথবা g of x অন্য কোনো ফাংশন আমরা ধরতে পারি। এই দুইটা ফাংশন আমাদের দেখো, এটা মূল বিন্দুতে ছেদ করেছে, আর এক প্রান্ত অপর প্রান্ত কোথায় ছেদ করেছে, অপর অংশ অপর ছেদাংশ হলো এ বিন্দুতে, অর্থাৎ ছেদ বিন্দু পয়েন্ট অফ ইন্টারসেকশন হলো 0, অর্থাৎ O0 0 এবং AB আমরা ধরি। তাহলে এখানে x এর মান 0 0 মানে x0 y0, আর এখানে x এর মান a, y এর মান b। আমাদের লিমিট যখন নেব তখন x এর মানটা আমরা যদি নিই তাহলে a থেকে, অর্থাৎ 0 মূলবিন্দু থেকে 0 থেকে a পর্যন্ত। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা যে কোনো এই এরিয়া বের করার জন্য আমরা ক্ষুদ্র একটা স্ট্রাইপ বা ক্ষুদ্র একটা অংশ, এলিমেন্টারি এরিয়া আমরা নিয়েছি। তারপরে ওই অংশের আমরা ভারকেন্দ্র নিয়ে এটাকে যদি মোট সীমার মধ্যে, অর্থাৎ এই সীমার মধ্যে আমরা যদি ইন্টিগ্রেশন করি, সমাকলন করি, তাহলে আমরা পুরা এই অংশের সেন্টার অফ গ্র্যাভিটি পেয়ে যাব। এখন দেখো যে আমরা এই ক্ষুদ্র একটা অংশ এখানে ধরি, এটাকে এই প্রান্তকে pxy1 আর এই প্রান্ত ধরি qxy2। এখানে y1 y2 একটু দেখা যাচ্ছে না, তোমরা একটু দেখে নিও। তাহলে দেখো, আমরা যদি এই ডিস্টেন্সটা মাপি, এটা সবসময় x, অর্থাৎ এই ডিস্টেন্স সবসময় x আছে, আর এই ডিস্টেন্সের মাঝামাঝি বিন্দু আমরা ধরি, অর্থাৎ এই x অক্ষ থেকে এই দৈর্ঘ্য হলো y1 আর x অক্ষ থেকে এই অংশের দৈর্ঘ্য হলো y2। তাহলে আমরা এই আমাদের যে স্ট্রাইপটা আছে, যে এই ক্ষুদ্র অংশ, এই অংশের দৈর্ঘ্য হবে কত,
y1 থেকে আমরা যদি y2 বাদ দিই তাহলে এই অংশ হবে y1 মাইনাস y2। আর এই ক্ষুদ্র অংশের ভারকেন্দ্র আমরা যদি ধরি এটা যেহেতু x আর এটার মাঝামাঝি y, তাহলে y1 আর y2 আমরা যদি এভারেজ করি বা গড় করি তার y1 প্লাস y2 বাই 2, অর্থাৎ ক্ষুদ্র অংশের ভারকেন্দ্র x আর y1 প্লাস y2 বাই 2। এখন এই যে আমরা এইটার পুরুত্ব বা এই ফালির পুরুত্বকে আমরা যদি ডেল এক্স ধরি আর ফালির ক্ষেত্রফল হবে কত, এটার দৈর্ঘ্য যেহেতু y1 মাইনাস y2 আর এর পুরুত্ব এটা ডেল এক্স, তাহলে y1 মাইনাস y2। এটাকে যারা এই অংশের যদি ঘনত্ব যদি রো হয় তাহলে ফালির ভর হবে, এটাকে আমরা যদি রো দ্বারা গুণ করি তাহলে এই অংশ ক্ষুদ্র অংশের আমরা ভর পেয়ে যাব। তাহলে আমরা এই অংশের টোটাল অংশের যদি আমরা ভারকেন্দ্র x বার y বার নিই তাহলে আমাদের কি দাঁড়াচ্ছে আমরা দেখি। x বার আর y বার যদি টোটাল অংশের ভারকেন্দ্র হয় তাহলে x ইনটু আমাদের ওই ক্ষুদ্র এরিয়া ইনটু dx আর নিচে রো ইনটু y1 মাইনাস y2 dx। আর লিমিটটা হবে কত, 0 থেকে, আমাদের লিমিটটা আছে 0 থেকে, দেখো এই 0 থেকে এ পর্যন্ত, সরি আমাদের আগের অংশটা আমরা দেখি, এটা অর্থাৎ 0 থেকে এ পর্যন্ত। আর এই অংশ আমরা তো পেয়েছি যে x বার 0 থেকে a x ইনটু রো y1 মাইনাস y2 dx আর নিচে x হবে না, রো ইনটু y1 মাইনাস y2 dx। রো যদি সব জায়গায় সুষম হয় অর্থাৎ কনস্ট্যান্ট হয় তাহলে আমরা উভয় ক্ষেত্রে উপর নিচে থেকে রো আমরা ধ্রুবক হিসাবে ধরতে পারি এবং এটা বাদ দিয়ে দিতে পারি। সুতরাং আমাদের সেন্টার অফ গ্র্যাভিটি দাঁড়াচ্ছে x ইনটু y1 মাইনাস y2 dx আর y1 মাইনাস y2 dx। অনুরূপভাবে y সমান আমাদের কত ছিল, ক্ষুদ্র অংশে ছিল y1 প্লাস y2 বাই 2, সুতরাং আমাদের y এর ক্ষেত্রে আসবে y1 প্লাস y2 বাই 2 ইনটু রো ইনটু y1 মাইনাস y2 dx, অর্থাৎ এখানে x ছিল আর এখানে y1 প্লাস y2 বাই 2। অনুরূপভাবে রো যদি কনস্ট্যান্ট হয়, ধ্রুবক হয় সবসময়, তাহলে রো বাদ দিলে আমাদের y বারের জন্য অর্থাৎ y1 প্লাস y2 আর এখানে y1 মাইনাস y2 a প্লাস b ইনটু a মাইনাস b ফর্মুলা a স্কয়ার মাইনাস b স্কয়ার, আর নিচে আমাদের রো কেটে গেলে আমাদের y1 মাইনাস y2 ইনটু dx। আর এই হাফটা আমরা বামে নিয়ে নিলাম, এখানে যে হাফ ছিল আমাদের হাফটা আমরা বামে। তাহলে আমরা দুটা ফাংশন যদি থাকে y এর, তাহলে আমরা এই সূত্রের সাহায্যে ভারকেন্দ্র নির্ণয় করতে পারি, যেখানে এটা ab এবং 0 হলো 0 0 বক্ররেখার ছেদ। তাহলে আমরা এই থিওরাম অনুযায়ী একটা প্রবলেম সলভ করি, কেমন? আচ্ছা দেখো, y স্কয়ার সমান ax এবং x স্কয়ার সমান by বক্ররেখা দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ভারকেন্দ্রের অবস্থান নির্ণয় করো। y স্কয়ার সমান ax এবং x স্কয়ার সমান by বক্ররেখা দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ভারকেন্দ্রের অবস্থান নির্ণয় করো। এখন এটাকে আমরা লিখতে পারি যে y সমান √ax আর এটাকে লিখতে পারি y সমান x স্কয়ার বাই b। এটাকে আমরা যদি একটু সাজায়ে লিখি তাহলে y সমান √ax আর এটা y সমান x স্কয়ার বাই b। তাহলে আমাদের ওই ফাংশন যে দুটোই y এর ফাংশন, x এর ফাংশন হবে y1 আর y2। আমরা চিত্রটা খেয়াল করি, আমরা যদি এটাকে আমরা ধরছি y স্কয়ার সমান ax, এটা একটা পরাবৃত্ত সমীকরণ, দেখো তোমরা এটা অনেক এঁকেছো আর আগে। আর এটা আমার y সমান x স্কয়ার বাই b, অর্থাৎ এটা আমাদের x স্কয়ার সমান by, আমরা যদি এটা আঁকি তাহলে এইভাবে আমাদের হবে। তাহলে এই দুটো কোথায় সেট করেছে, মূল বিন্দুতে সেট করেছে, যেহেতু x যদি 0 হয় y ও 0, y ক্ষেত্রে x 0 y 0। আর এর সমাধান করে আমরা যদি সেট বিন্দু বের করি তাহলে এই দুটা যে কোনো একটা x অথবা y এর মান আমরা বের করে অন্য সমীকরণে বসাই, তাহলে আমাদের এই সেট বিন্দু a পাওয়া যাবে। a কত, a টু দি পাওয়ার 1/3, b টু দি পাওয়ার 1/3 আর a টু দি পাওয়ার 2/3, b টু দি পাওয়ার 1/3। এটা আমরা সেট বিন্দু পাবো, অর্থাৎ এটা সমাধান করতে হবে তোমাদের, সমাধান করে আমাদের ছেদ বিন্দু নির্ণয় করতে হবে। এখন দেখো, ধরি p x y1 q x y বিন্দু যথাক্রমে y স্কয়ার সমান ax এবং x স্কয়ার সমান by বক্ররেখার উপর অবস্থিত। আমরা প্রথম যেটা ধরেছিলাম দেখো থিওরাম,
থিওরামে আমরা কি ধরেছিলাম যে এই এর উপরে pxy1 আর এই বক্ররেখার উপরে qxy1 দুইটা বিন্দু, তখন এটাকে আমরা স্ট্রেট ধরেছিলাম। অনুরূপভাবে আমাদের এই ক্ষেত্রে আমরা দেখো আমরা কিন্তু এই pxy1 কার উপরে y স্কয়ার সমান x এর উপরে এবং x স্কয়ার সমান by এর উপরে qxy2 দুটো বিন্দু আমরা কল্পনা। এছাড়া আমরা আগেই ছেদ বিন্দু বের করে নিব। pxy1 qxy2 বিন্দু যতক্ষণ y স্কয়ার সমান x এবং x স্কয়ার সমান by বক্ররেখার উপর অবস্থিত। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এটাকে ধরতে পারি যে y1 প্রথম ফাংশনকে আমরা y1 ax কে y1 স্কয়ার সমান ax, দ্যাট ইজ y1 সমান √ax, আর x স্কয়ার সমান by কে আমরা এটা সহজে লিখতে পারি y2 সমান x স্কয়ার by। এটা আমরা ধরলাম যে y কে আমরা ওখানে দুইটা আমাদের ফাংশন দেয়া আছে, এই ফাংশন কত দেয়া আছে y স্কয়ার, এটাকে y1 ধরলাম আর এটাকে একটু y বানাই নিয়ে ঘোরাই আমরা y2 ধরলাম, অর্থাৎ y2 সমান x স্কয়ার by। ক্ষুদ্র ক্ষেত্রের ক্ষেত্র PQ এর ক্ষেত্রফল, অর্থাৎ আমার যে উপরে P এবং নিচে Q, এই PQ এর ক্ষেত্রফল আগে ফর্মুলা যে y1 বিয়োগ y2 ইনটু del x, এর ঘনত্ব যদি ρ হয়, ডেনসিটি এর ভর হবে, অর্থাৎ ক্ষেত্রফলকে আমরা যদি ঘনত্ব দ্বারা গুণ করি তাহলে আমাদের ভর পেয়ে যাব। ধরি আবদ্ধ ক্ষেত্রের ভার কেন্দ্র কত x বার y বার, তাহলে আমাদের ওই সূত্র অনুযায়ী x বার সমান x ইনটু ρ y1 y2 ইনটু dx বাই নিচে একই ফর্মুলা। আর এখানে যদি কনস্ট্যান্ট হয় তাহলে y কেটে যাবে, আর এখানে আমাদের সীমা হবে 0 থেকে, অর্থাৎ ছেদ বিন্দু আমরা আগেই যদি বের করে নিই, ছেদ বিন্দুটা এই a এত এবং এত, সুতরাং আমাদের x এর মান হবে এটা, অর্থাৎ 0 থেকে এটা। এটাকে আমরা বারবার না লিখে আমরা একটু এখানে k হিসাবে ধরেছি, এখানে k, এখানে স্মল k হিসাবে ধরেছি। k এর মান আমাদের কত, k এর মানটাকে আমরা ধরবো, k এর মানটা আমাদের এই a টু দি পাওয়ার 1/3 আর b টু দি পাওয়ার 2/3। আমরা আমাদের লেখার সুবিধার জন্য যেখানে আমরা এই যে k সমান a টু দি পাওয়ার 1/3 b টু দি পাওয়ার 2/3, অর্থাৎ y বার সমান হবে কত 0 থেকে k y1 প্লাস y2, যেহেতু ক্ষুদ্রাংশের আমাদের y এর ক্ষুদ্রাংশের মধ্যবিন্দু আমরা যেখানে ভার কেন্দ্র ধরেছি ওখানে x আর y1 প্লাস y2 y2, সুতরাং y এর ক্ষেত্রে আমরা y1 প্লাস y2 y2 আর বাকি অংশ আমাদের অ্যাজ ইউজুয়াল নিয়মে। সুতরাং আমরা এই দুটো ফর্মুলা আমরা থিওরামে দেখেছি এবং এখানেও সেই সূত্র এখানে অ্যাপ্লাই করব। যেহেতু ক্ষুদ্র ক্ষেত্রে ভার কেন্দ্রের স্থানাঙ্ক x y1 প্লাস y2 y2 আমরা ধরে নিয়েছি, x বারের হর, অর্থাৎ এখন আমরা এই যে অংশ পেয়েছি এখানে x বার পেয়েছি কত, এটা হলো লব বাই এটা হর, উপরে লব নিচে হর। তাহলে আমরা যদি মান বসাই কত, x বার এবং y বারের হর, y কিন্তু একই, সুতরাং 0 থেকে k y1 বিয়োগ y2 ইনটু dx। এটা আমরা y1 এর মান আমরা √x আর y2 এর মান x স্কয়ার বাই b dx। এটাকে আমরা যদি সমাকলন করি, দেখো রুট এটা আমরা বাইরে আসলো, আর x টু দি পাওয়ার হাফ, হাফকে যদি আমরা ইন্টিগ্রেশন করি x টু দি পাওয়ার 3/2 আর নিচে 3/2, আর এখানে x স্কয়ার 1/b আমি যদি রেখে দিই তাহলে x কিউব বাই 3, অর্থাৎ x কিউব বাই 3 এর সঙ্গে নিচে b আছে x কিউব বাই 3। এটা মান আমরা যদি বসাই দিই, বসাই দিয়ে আমরা কি করব যে এই k এর মানটা কত বসাবো, যে k এর মানটা x এর জায়গায়, অর্থাৎ a টু দি পাওয়ার 1/3 আর b টু দি পাওয়ার 2/3 এখানে বসাই দিলাম। k প্রথমে k বসাবো y ক্ষেত্রে, k এর মান পরে এই মানটা বসালে আমাদের এই ক্যালকুলেশন করলে ab বাই 3 আসবে। এখন আমরা x এর হর এবং y এর হর y কিন্তু পেয়ে গেছি। এখন দ্বিতীয় ক্ষেত্রে দেখো x বার এর লব, x বার এর লব এখানে x ইনটু y1 বিয়োগ y2 ইনটু dx, এখানে 0 থেকে k। অনুরূপভাবে আমরা y1 এবং y2 এর মান বসিয়ে দিলাম, বসিয়ে এখানে একই নিয়মে আমরা ইন্টিগ্রেশন করলাম। এখানে আমাদের আছে এই x যেহেতু গুণ আছে, এখানে x টু দি পাওয়ার হাফ আর 1, অর্থাৎ 3/2, 3/2 কে x টু দি পাওয়ার 3/2 কে ইন্টিগ্রেশন করে x টু দি পাওয়ার 5/2 আর নিচে 5/2 হবে, আর x আর x স্কয়ার গুণ করলে x কিউব হবে, x কিউব বাই b। এটাকে আমরা যদি ইন্টিগ্রেশন করি তাহলে x4/4, অর্থাৎ x4/4 আর এখানে 1/b।
অনুরূপভাবে কে এর মান আমরা এখানে বসালাম, উভয় ক্ষেত্রে বসাই ইন্টিগ্রেশন নিয়ম অনুযায়ী কে এর মানটাকে আবার যদি আমরা এই মানটা বসাই দিই, তাহলে আমরা এটা ক্যালকুলেশন করলে 3/20 a to the power 4/3 b to the power 5/3 পাবো। এখন আমাদের এক্স বার পেয়ে গেলাম। এবার আমাদের বাকি থাকলো এক্স বার, আমরা এটা পেয়ে গেলে ওয়াই এর লব, ডিনোমিনেটর অফ ওয়াই। তাহলে ডিনোমিনেটর অফ ওয়াই কত? হাফ। এখানে আমরা হাফ 0 থেকে কে y1 প্লাস y2 যেটা ছিল আমাদের এখানে y1 স্কয়ার মাইনাস y2 স্কয়ার dx, এখানে y1 স্কয়ার সরাসরি আমরা ax এবং y2 স্কয়ার সমান x স্কয়ার বাই b এর হোল স্কয়ার করলে x4 বাই b স্কয়ার হয়ে যাবে। মানটা আমরা যদি এখানে বসাই দিই, তাহলে এটাকে আমরা যদি ইন্টিগ্রেশন করি, তাহলে a x স্কয়ার a ইনটু x স্কয়ার বাই 2 আর 1 বাই b স্কয়ার রাখলে আমাদের x টু দি পাওয়ার 5/5। তাহলে এটা আমরা মান বসাই দিলাম। কে এর মান আমাদের অ্যাজ ইউজুয়াল নিয়মে যে কে এর মান আমাদের যেটা ধরা আছে এখানে যদি আমরা বসাই, বসিয়ে এখানে একটা মাইনাস আছে, এখানে মাইনাসটা ঠিকমতো আসেনি, তোমরা এই মাইনাসটা ঠিকমতো এখানে মাঝে দিয়ে নিও। আচ্ছা, তা এখানে আমাদের ক্যালকুলেশন করলে 3/20 টু দি পাওয়ার 5/3 বি টু দি পাওয়ার 5। তাহলে আমরা এক্স এবং ওয়াই এর হর পেলাম, এবং এক্স এর হর এত এবং ওয়াই এর এক্স এর লব এবং ওয়াই এর লব আলাদা আলাদা বের করলাম। এখন এক্স বার সমান আমরা জানি যে আমাদের এই অংশ এটা বাই আমাদের হরের মান আছে ab/3, অর্থাৎ ab/3 দ্বারা ভাগ করলে এখানে 3 উপরে উঠে যাবে, ab নিচে আসবে। তখন a এর সঙ্গে আমরা যদি এটাকে উপরে উঠাই দিই a-1 4 টু দি পাওয়ার -1 করলে আমাদের a টু দি পাওয়ার 1/3, আর এখানে 3 3 9/20 আর b 5, অর্থাৎ b যদি উপরে উঠাই একটা -1 হবে, অর্থাৎ 5/3 -1 মানে 2/3, অর্থাৎ 9/20 a টু দি পাওয়ার 1/3 আর b টু দি পাওয়ার 2/3। অনুরূপভাবে y এর ক্ষেত্রেও তাই, আমরা এই মানটা এখানে y এর মানটা বসাবো আর এর নিচে ভাগ দেব কত দ্বারা, আমাদের ab/3 যখন ভাগ দেব গুণ দিলে 3/ab হবে, এই 3 3 9/20, আর আমরা a কে যদি উপরে উঠাই এটা হবে 2/3, আর b কে যদি উপরে উঠাই ইনভার্স করি তাহলে এখানে 4/3 -1 মানে b টু দি পাওয়ার 1/3। অর্থাৎ আমাদের ওই আবদ্ধ অংশের বার কেন্দ্র x বার y বার সমান কত হলো 9/20 a টু দি পাওয়ার 1/3 b টু দি পাওয়ার 2/3 আর 9/20 a টু দি পাওয়ার 2/3 b টু দি পাওয়ার 1/3। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা যখন y সমান x, y সমান f of x, y সমান phi of x এই টাইপের কোনো আবদ্ধ ক্ষেত্রের দ্বারা বক্ররেখা দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ভারকেন্দ্র নির্ণয় করব, তখন আমরা এই ফর্মুলাটা ব্যবহার করলে আমাদের সহজেই আমরা এই টাইপের ইকুয়েশনগুলো করতে পারব। তাহলে আমরা উপপাদ্য শিখলাম এবং উপপাদ্য সাহায্যে আমরা এই অঙ্ক করলাম। এবার আমাদের জন্য দেখো কি আছে, যে x by a to the whole to the power 2/3 plus y by b whole to the power 2/3 equal to 1 আকারে একটি পাতের ঘনত্ব সিগমা সমান কে এক্স ওয়াই হলে এর 1/4 ভার কেন্দ্রের স্থান করে নিতে হবে। ফাইন্ড দ্য কোঅর্ডিনেটস অফ দ্য সেন্টার অফ গ্র্যাভিটি অফ এ ল্যামিনা। ল্যামিনা মানে এখানে পাত, ল্যামিনা বিং ডেনসিটি সিগমা সমান কে এক্স ওয়াই। একটা ল্যামিনা অর্থাৎ পাতের ভারকেন্দ্র নির্ণয় করো যার ঘনত্ব সিগমা সমান কে এক্স ওয়াই ইন দ্য শেপ অফ এ কোয়াড্রেন্ট অফ দ্য কার্ভ, অর্থাৎ এর 1/4 ভারকেন্দ্রের স্থান করে নেয়। এই টাইপের আমরা যে অ্যাস্ট্রয়েড টাইপ, কিন্তু আগেই আমরা এই টাইপের একটা অঙ্ক আগে প্রথম আমরা ক্লাসে দেখেছি। মানগুলো আমরা যদি এখানে ওয়াই যদি 0 বসাই, ওয়াই এর মান 0 বসালে আমাদের এটা হবে x স্কয়ার সমান a স্কয়ার, অর্থাৎ x1 প্লাস মাইনাস a, তাহলে 0 থেকে x ইকুয়াল টু a এবং 0 থেকে মাইনাস a, এবং যদি x এর মান 0 বসাই y ইকুয়াল টু b হবে 0b মাইনাস b। তাহলে এই বিন্দুগুলো যেহেতু এটা 2/3, তাহলে নিচের দিকে একটা কার্ভ আকারে হবে। এই চিত্র আমরা সহজে স্ট্রেটটা আঁকতে পারি। এখন
পিকিউআর ভারকেন্দ্র আমরা আমাদের এই অংশের যে ফার্স্ট কোয়াড্রেন্ট প্রথম চতুর্ভাগের এই অংশে এবং যে তার ভারকেন্দ্র নির্ণয় করতে বলেছে। এখন আমরা এই ক্ষুদ্র একটা স্টেপ নিই পি এবং কিউ। এখানে আমি ধরলাম যে এই বরাবর যেটা আছে এটা হলো এক্স, সবসময় যেখানেই হোক এটা এক্স হবে, কারণ ওয়াই অক্ষ থেকে এর দূরত্ব হলো এক্স। আর এর যেহেতু মাঝামাঝি অংশে ভারকেন্দ্র ধরছি, তাহলে এটা ওয়াই বাই টু, এই টোটাল দৈর্ঘ্য যদি ওয়াই হয় তাহলে আমরা ওয়াই বাই টু এই ক্ষুদ্র অংশের ভারকেন্দ্র ধরে নিতে পারি, পিকিউ এর ভারকেন্দ্র। এখন যদি ঘনত্ব এক্স হয়, অর্থাৎ ল্যামিনা অর্থাৎ পাতের ঘনত্ব যদি সিগমা হয় অর্থাৎ ফালির ভর হবে কত, তখন এই ক্ষুদ্র ফালির ভর হবে, অর্থাৎ এর ক্ষেত্রফল আমাদের হবে ওয়াই ডিএক্স, ওয়াই এই প্রস্থ আমরা ধরলাম ডেল্টা এক্স, ওয়াই ইন্টু ডেল্টা এক্স ক্ষেত্রফল, আর এই ক্ষুদ্র অংশের ভর হবে, আমরা একটু শর্টকাটে করেছি, সিগমা ইন্টু ওয়াই ডেল্টা এক্স। এখন আমাদের অ্যাজ ইউজুয়াল ভারকেন্দ্র পাতের টোটাল পাতের যে ভারকেন্দ্র যে 1/4 এই অংশের ভারকেন্দ্র আমরা ধরলাম কোথায় আছে, এক্স বার ওয়াই বার। তাহলে আমরা সূত্র অনুযায়ী এক্স বার ওয়াই বার যদি হয়, এক্স বার সমান এক্স ইন্টু ওর ভর, আর এখানে 0 থেকে এ পর্যন্ত আমাদের দেখো এখান থেকে 0 থেকে এ পর্যন্ত আমাদের এটার সীমা নিতে হবে। সুতরাং 0 থেকে এ এক্স ইন্টু সিগমা ওয়াই ডিএক্স, আর সিগমা ওয়াই নিচে ডিএক্স, যেহেতু সিগমা এটা আমাদের মান আছে কে এক্স ওয়াই, এটার মান আমরা এখানে যদি কে এক্স ওয়াই বসাই দিই তাহলে আমাদের এক্স ওয়াই আছে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার হয়ে যাবে, এটাও কে এক্স ওয়াই, এখানে এক্স নাই তাহলে এক্স ওয়াই স্কোয়ার হয়ে যাবে, আর যেহেতু কে কনস্ট্যান্ট কেটা কেটে যাবে, সুতরাং আমরা এক্স বার সমান এটা পেতে পারি। এবং ভারকেন্দ্রের ওয়াইয়ের কোটের স্থানাঙ্ক ওয়াই বার, তাহলে এটা ওয়াই বাই টু সিগমা ওয়াই, এখানে সিগমার মান আমরা কে এক্স ওয়াই বসায় দিলে আমাদের কে কে কেটে গেল উপর নিচে, আর এক্স ওয়াই কিউব ওয়াই স্কোয়ার এখানে আছে, আর হাফটা বাইরে নিলে, আর ওখানে যেহেতু এক্স ওয়াই আছে এক্স ওয়াই এর সঙ্গে গুণ হবে, তাহলে এক্স আসবে আর ওয়াই স্কোয়ার এর সঙ্গে ওয়াই কিউব হয়ে যাবে, আর নিচে আমরা কে এক্স ওয়াই বসালে এখানে এক্স ওয়াই স্কোয়ার। তাহলে আমরা সূত্র পেয়ে গেলাম। এখন যদি আমরা এটা ইন্টিগ্রেশন করি তাহলে দেখো কি আসে, আমাদের ধরি x1 a cos কিউব থিটা, এটা আমাদের এবং y1 b sin কিউব থিটা। যদি x1 a cos কিউব থিটা y1 b sin কিউব থিটা ধরি তাহলে আমাদের কি দাঁড়ায়, dx আমরা এই অংশ আগে ধরি, যে ডিফারেন্সিয়েট করলে কথা হবে dx বাই d থিটা, অর্থাৎ এটাকে x করলে dx আর d থিটা ডানে হবে, আর a cos কিউব থিটা অর্থাৎ 3a cos স্কয়ার থিটা প্রথম আসবে, আর cos থিটাকে করলে মাইনাস sin থিটা অর্থাৎ 3a sin থিটা cos স্কয়ার থিটা d থিটা। লিমিট আমরা চেঞ্জ করি, x এর মান যদি আমাদের 0 ছিল, 0 থাকলে আমাদের থিটার মান কত হবে, x এর মান যদি 0 হয় থিটার মান হবে এখানে আমাদের লিমিটটা একটু বক্সটা ভুল হয়েছে, এখানে 0 থেকে a, অর্থাৎ x এর মান যদি আমাদের 0 বসাই তাহলে কি দাঁড়াচ্ছে, x এর মান যদি আমরা 0 বসাই তাহলে cos থিটা সমান 0, cos কত ডিগ্রির মান 0 অর্থাৎ 90 ডিগ্রি, অর্থাৎ 0 জায়গায় আমাদের হবে পাই বাই 2। আচ্ছা এইটা তোমরা একটু অ্যাভয়েড করো এই অংশটা, এখানে আমাদের হবে 0 জায়গায় পাই বাই 2, আর যদি x ইকুয়াল টু a হয় তাহলে আমাদের আসবে x ইকুয়াল টু যদি a হয় তাহলে এখানে 1, তাহলে cos কত ডিগ্রির মান 1, আমাদের এখানে 0 ডিগ্রি, অর্থাৎ এখানে হবে মাইনাস পাই বাই 2, আর এই অংশটা হবে 0, এই অংশটা কি হবে, এটা a জায়গায় হবে 0 আর এটা পাই বাই 2। আর আমরা অ্যাজ ইউজুয়াল নিয়মে আমাদের যেটা আছে কি আছে এখানে x বার এর ক্ষেত্রে x স্কয়ার y স্কয়ার, অর্থাৎ x সমান আমরা ধরেছি কত a, দেখো a cos কিউব থিটা y সমান b sin কিউব থিটা, তাহলে আমরা x সমান a cos কিউব থিটা y সমান b sin কিউব থিটা এটা যদি বসাই, এখানে যেহেতু স্কয়ার ছিল sin
বি স্কোয়ার সাইন টু দি পাওয়ার 6 থিটা হয়ে যাবে, আর ডি থিটার মানটা আমাদের হয়ে যাবে ডিএক্স এর মান, ডিএক্স এর মান কত -3a সাইন থিটা কস স্কোয়ার থিটা ডি। তোমরা অবশ্যই এটা -π/2 আর এটা 0 হবে, আর এই অংশটাকে বাদ দিবে, এই অংশ সঠিকভাবে আসেনি। আচ্ছা, এবার দেখো যে আমরা যদি এটাকে এটা 0 কে নিচে নিয়ে লিমিটটা π/2 কে উপরে দিই, তাহলে আমাদের মাইনাসটা অমিট হয়ে যাবে ইন্টিগ্রেশন নিয়ম অনুযায়ী। তাহলে 0 থেকে π/2, আর এ কয়টা আছে আমাদের 3 আছে, 3a 3a স্কয়ার, এ গুণ করলে a স্কয়ার, আর এখানে আছে আমাদের বি স্কয়ার, অর্থাৎ 3a স্কয়ার বি স্কয়ার এগুলো ধ্রুবক, আর এখানে sin 6 আর 1 sin টু দি পাওয়ার 7 থিটা আর cos টু দি পাওয়ার cos কিউব এবং cos স্কয়ার 5 থিটা, cos টু দি পাওয়ার 5 থিটা d থিটা। এখন আমরা 3a স্কয়ার বি স্কয়ার যদি বামে রাখি, তাহলে 0 থেকে π/2 sin m টু দি পাওয়ার থিটা এবং cos n টু দি পাওয়ার থিটা আমরা ওই ফর্মুলাই করব, যেহেতু আমাদের লিমিট 0 থেকে π/2 আছে। তাহলে আমরা গামা ফাংশনের সাহায্যে করি, তাহলে এখানে 7 মানে কত, এখানে 7 + 1/2, গামা অফ 7 + 1/2 মানে 8/2 মানে 4, আর এখানে 5 + 1/2 এটা 6/2 মানে গামা অফ 3, আর 2 ইন্টু গামা এখানে আছে 7 + 5 12 + 2, 7 + 5 + 12 নিচে হলো 2, অর্থাৎ 14/2 মানে গামা অফ 7। তাহলে আমরা এটাকে গামা অফ 4 মানে আমরা লিখতে পারি 3 2 আর 1, আর 3 কে লিখতে পারি 2 × 1, আর 7 কে লিখতে পারি 6 5 4 3 2 1। এভাবে আমরা যদি ভেঙে দিই, তাহলে আমাদের এটা মান হবে a²b²/40। অনুরূপভাবে x এর লব x² y² আমরা যদি নিই, তাহলে x ইকুয়াল টু আমাদের a cos কিউব থিটা y সমান b sin কিউব থিটা। এখানে আমরা যদি বসাই দিই, তাহলে আমাদের এই ফাংশন আসবে, এখানে 7 এবং cos টু দি পাওয়ার 8 আসবে। তাহলে আমরা sin টু দি পাওয়ার m থিটা এবং cos টু দি পাওয়ার n থিটা d থিটা, যেহেতু 0 আমাদের এখানে 0 থেকে π/2 আছে সীমা, সুতরাং আমরা এই মানগুলা 7 + 1/2, আর এখানে 8 + 1/2 মানে 9/2, আর নিচে 2 × 7 + 8 + 2, তাহলে 7 + 8 মানে 15 আর +2 17/2। আমরা এটাকে যদি ভাঙি, 4 মানে 3 × 2 × 1, আর এটাকে আমরা লিখব, একটা কম হবে 9/2 আছে, তাহলে 7/2 5/2 3/2 আর হাফ ইন্টু গামা অফ হাফ। অনুরূপভাবে এটা আমরা অর্থাৎ 9/2 আমরা রেখে দেবো, এইটা নিচেরটাকে ভাঙবো, কারণ 9/2 আমাদের এখানে আসবে, অর্থাৎ 15/2 13/2 11/2, তারপরে 9/2 × 9/2। তখন এই মানগুলো আমরা যদি 9/2 আর 9/2টা কেটে দিলে আমাদের এই মানটা বসালে 16a³ b² /2145, অর্থাৎ 2145 আমাদের এই মানটা আসবে x এর লব। y এর লবটাকে আমরা যদি এখানে করি, তাহলে x সমান a cos কিউব থিটা y সমান b sin কিউব থিটা। তাহলে x এর মান আমরা এখানে বসাই দিয়েছি এবং y কে মান বসাই দিয়ে কিউব করেছি, তাহলে এটা dx এর মান -3a sin থিটা cos স্কয়ার থিটা d থিটা। মাইনাস যদি আমাদের এখানে আছে, ওখানে আমাদের একটা হাফ আছে y এর লবের ক্ষেত্রে, হাফটা বাইরে নিয়েছি, সুতরাং আমরা এই লিমিটটা উপরে দিয়ে দিয়েছি, তাহলে মাইনাস আমার অমিট হয়ে গেল, কনস্ট্যান্ট গুলো যেগুলো আছে আমরা বাইরে নিয়ে নিয়েছি, আর sin টু দি পাওয়ার এখানে tan থিটা cos টু দি পাওয়ার 5 থিটা, অর্থাৎ m থিটা এবং cos টু দি পাওয়ার n থিটা d থিটা আমাদের একই ফর্মুলা। তোমরা এই সূত্রটা অবশ্যই ব্যবহার করবে তোমাদের ইন্টিগ্রেশন করার জন্য। যদি আমরা অন্য নিয়মে করতে যাই, আমাদের অ্যাজ ইউজুয়াল সাধারণ নিয়মে, তাহলে এটা অনেক বড় হবে। সুতরাং তোমরা অবশ্যই গামা ফাংশন যেটা আছে ইন্টিগ্রেশনের ক্ষেত্রে সেই সূত্র এখানে ব্যবহার করবে, অর্থাৎ sin টু দি পাওয়ার m থিটা cos টু দি পাওয়ার n থিটা d থিটা। আর এর লিমিটটা কিন্তু যদি 0 থেকে π/2 না হয়, তাহলে কিন্তু এটা এই সূত্রটা তোমাদের জন্য খাটবে না। অন্য যদি সীমা থাকে, তাহলে কিন্তু এই সীমা যদি না বানাতে পারো, তাহলে সেই ক্ষেত্রে এই সূত্র তোমাদের অ্যাপ্লাই করা যাবে না, এটা খেয়াল রাখবে। তাহলে আমরা এটা অ্যাজ ইউজুয়াল নিয়মে আমরা এখানে m এর মান 10, n এর মান 5,
তাহলে আমাদের 10+1/2 অর্থাৎ 11/2 আর 5+1/2 অর্থাৎ 6/2 মানে গামা অফ 3 আর নিচে 10+15+2 17/2। সুতরাং আমাদের এটাকে অ্যাজ ইউজুয়াল নিয়ম আমরা যদি ভেঙে দিই তাহলে এখানে আসবে 12/2145 a স্কয়ার b স্কয়ার। এখন আমরা এক্স এবং ওয়াই এর হর একই পেয়েছি অর্থাৎ কত a স্কয়ার b স্কয়ার বাই 40 আর এখানে আমরা এক্স এর লব পেলাম এটা ওয়াই এর লবের মান পেলাম এটা। সুতরাং এক্স বার সমান আমরা ওইটাকে যদি ওইটা দ্বারা ভাগ করি এক্স এর লব বাই হর করি তাহলে এটা উল্টায় গেল 40 পরে গেল a স্কয়ার b স্কয়ার। এটা আমরা ক্যালকুলেশন যদি কাটাকাটি করি তাহলে 128/429 a এবং y বার সমান হবে এটা মান বসায় 96/429 b। সুতরাং আমরা x বার এটা পেলাম y বার এটা। অতএব আমাদের যে ভারকেন্দ্র বা সেন্টার অফ গ্র্যাভিটি 128/429 a আর 96/429 b। সুতরাং আমরা এই টাইপের যে পাতের আমরা কি চেয়েছিলাম কি করছিলাম এটা পাতের ভারকেন্দ্র নির্ণয় করলাম যার ঘনত্ব দেয়া আছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ এবার আমরা দেখো যে এই টাইপ চিত্র তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো এটা একটা কার্ডিয়ড। হ্যাঁ, কার্ডিয়য়েডের অক্ষে চারদিকে ঘোরালে অর্থাৎ এইটা যদি এক্স অক্ষে চারদিকে ঘোরানো হয় কার্ডিয়য়েডকে তাহলে অবশ্যই একটা ভলিউম উৎপন্ন হয় অর্থাৎ এটা রিভলিউশন আমরা যদি অক্ষে চারদিকে যদি ঘোরাই তাহলে একটা কি উৎপন্ন হবে ঘনবস্তু উৎপন্ন হবে তাই না। এটাকে যদি অক্ষে চারদিকে ঘোরাই তাহলে একটা ঘনবস্তু উৎপন্ন হবে সেই ঘনবস্তুর আমাদের ভারকেন্দ্র নির্ণয় করতে হবে। Find the center of gravity of the volume formed by the revolution of the cardioid r equal to a 1 plus cos theta about its axis এর অক্ষের সাপেক্ষে ঘোরালে কোন এর অক্ষের সাপেক্ষে আমরা অক্ষ বলতে আমরা ধরে নিলাম যে এক্স অক্ষের সাপেক্ষে ঘোরালে যে ভারকেন্দ্র উৎপন্ন হয় যে ঘনবস্তু উৎপন্ন হয় তার আমরা ভারকেন্দ্র নির্ণয় করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা চিত্রটা দেখো এই চিত্র তোমাদের আগে আর এর মান হলো 0 এখানে যদি এইখানে থেকে নেওয়া হয় তাহলে আমরা একটা পাবো আর এইদিকে যদি এইদিকে ঘোরানো হয় তাহলে আরেকটা পাবো। এখন আমরা এই চিত্রটা কার্ডিয়য়েডের চিত্র আমাদের যদি এই ধরনের আঁকি থিটার মান এবং আর এর মান ভিন্ন ভিন্ন মানের জন্য আমরা এই মানগুলো যদি বসাই তাহলে আমরা এই কার্ডিয়য়েডের চিত্রটা পাবো। অর্থাৎ থিটার মান যদি আমাদের 0 হয় 0 হলে আর সমান এ হবে। cos থিটার মান 0 cos 0 মানে cos অর্থাৎ থিটার মানটা যদি cos 0 1 অর্থাৎ 2a হবে আর সমান কত হবে আর এর মান হবে 2a। এখন দেখো যে মনে করি কার্ডিয়য়েডের উপর একটি বিন্দু পি আর থিটা এর উপরে যে কোনো একটা বিন্দু আমরা নিলাম পি আর থিটা পি বিন্দুতে ক্ষুদ্র একটা অংশ আমরা নিই এর কাছাকাছি কত ক্ষুদ্র আর ডি আর ডি থিটা এই ক্ষুদ্র অংশ আমরা যদি নিই যদি এই ক্ষেত্রকে এক্স অক্ষের চারদিকে ঘোরানো হয় অর্থাৎ এই অংশকে যে আমরা যদি এক্স অক্ষের চারদিকে ঘোরাই তাহলে কি উৎপন্ন হবে পিএল। এখান থেকে যদি আমরা লম্ব টানি তাহলে এই ব্যাসার্ধ বিশিষ্ট একটা বৃত্ত উৎপন্ন হবে রিং উৎপন্ন হবে রিং। অর্থাৎ এই টাইপের আমরা যদি ঘোরাই তাহলে এই পি বিন্দুটা এখানে যোগ করি তাহলে এই অংশ যদি ঘোরানো হয় অক্ষের চারদিকে তাহলে একটা রিং উৎপন্ন হবে। ক্ষুদ্র অংশের আয়তন আমরা এর ক্ষেত্রফল আমরা আগে বের করেছি অর্থাৎ যদি রিং হয় তখন এখানে 2 পাই আর সাইন থিটা আর ডি থিটা এর ভর হবে এর ঘনত্ব দ্বারা যদি রো হয় তাহলে গুণ করলে আমরা এর ঘনত্ব পাবো। তৈরি ঘনবস্তুর ভারকেন্দ্র এক্স বার যে ঘনবস্তু পেলাম এর ভারকেন্দ্র এক্স বার ওয়াই বার যেহেতু ভারকেন্দ্রটা এক্স অক্ষের উপর অবস্থিত সুতরাং এক্স অক্ষের উপরে আমরা জানি ওয়াই এর মান 0। তোমরা এই যে আমাদের পি বিন্দুটা নিল আর এর ক্ষুদ্র একটা অংশ কল্পনা করলো এটা যদি ঘোরাই তাহলে কিন্তু একটা রিং টাইপের উৎপন্ন হবে। সেই রিং এর ভারকেন্দ্র না সেই রিং এর ক্ষুদ্র অংশের যে আছে ক্ষুদ্র আয়তনের তার আমরা প্রথমে আয়তন নির্ণয় করলাম তারপরে এর ভর সিগমা দ্বারা গুণ করে এর ভর নির্ণয় করলাম।
ওখানে কিন্তু আমরা ক্ষেত্রফল নির্ণয় করে ভর নির্ণয় করেছি, এখানে আয়তন নির্ণয় করে আমরা ভর নির্ণয় করলাম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা দেখালাম যে এর ভারকেন্দ্র কোথায় অবস্থিত, এক্স অক্ষের উপরে। যেহেতু এক্স অক্ষের উপরে অবস্থিত, তাহলে এক্স অক্ষে ওয়াই বার সমান 0 হবে। সুতরাং এই ক্ষেত্রে আমাদের ডবল ইন্টিগ্রেশন দেখো যে এক্স বার, আমরা আগের দিন কিন্তু ডবল ইন্টিগ্রেশনের ক্ষেত্রে এই অঙ্কগুলো করেছি তোমাদের। এক্স বার সমান 0 থেকে আর, আর যে থেকে পাই, 0 থেকে পাই, তাহলে আমাদের এক্স সমান আর কস থিটা, আর আমাদের এখানে এক্স এর পরিবর্তে আমাদের কি আসবে, এক্স এর পরিবর্তে আর কস থিটা, আর আমাদের ওর ভরটা আমরা নিয়ে এটা ইন্টিগ্রেশন করবো। আর নিচে শুধু এক্স আসবে না, এক্স এর মানটা আর কস থিটা আসবে না, শুধু ভর দিয়ে এটা আমাদের ডিআর ডি থিটা। এখানে আর এর সীমা হলো 0 থেকে আর, আর থিটা কত, 0 থেকে পাই। সুতরাং আমরা এই রো যদি বাদ দিই এবং 2 উপরে 2 আছে, 2 বাদ দিয়ে দিই, তাহলে আমাদের আর 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 স্কয়ার গুণ করলে আর কিউব সাইন থিটা কস থিটা ডিআর ডি থিটা, এখানে আর স্কয়ার সাইন থিটা ডিআর ডি থিটা। এক্স বার, যেখানে ওয়াই বার আমাদের প্রয়োজন নাই, ওয়াই বার যেহেতু 0, সুতরাং আমরা এক্স এর লব বাই হর এই দুটার মান বের করলে আমরা ভারকেন্দ্র পেয়ে যাব। তাহলে আমরা প্রথম আমাদের দেখো যে এটা হলো কত আসলো, আর কিউব সাইন থিটা কস থিটা এগুলো আমাদের কনস্ট্যান্ট থাকবে। আর কিউবকে আমরা যদি ইন্টিগ্রেশন করি আর টু দি পাওয়ার 4/4, আর টু দি পাওয়ার 4/4 এর মান বসাবো 0 থেকে আর, তাহলে আমাদের আর টু দি পাওয়ার 4/4, এখানে আমাদের আর এর মান কত, 0 থেকে এ আছে। দেখো যে আমরা কি বসাচ্ছি এখানে, আর এর মান 0 থেকে এ হবে, এখানে 0 থেকে, আচ্ছা আর এর মান 0 থেকে, এখানে আর আছে 0 থেকে এ হবে, এই ক্ষেত্রেও 0 থেকে এ হবে। তোমরা এটা একটু কারেকশন করে নিও, 0 থেকে এখানে এ, এখানেও 0 থেকে, আচ্ছা এখানে 0 থেকে এ। তাহলে আমরা ইন্টিগ্রেশন করার পরে আর টু দি পাওয়ার 4/4, 4 বাই নিলে এখানে এ টু দি পাওয়ার 4 হয়ে যাবে, আর 1 প্লাস এখানে আমাদের কি দাঁড়াচ্ছে, আর টু দি পাওয়ার 4, সরি আর টু দি পাওয়ার 4, আর টু দি পাওয়ার 4ই থাকবে আমাদের, 0 থেকে আরই হবে। আর টু দি পাওয়ার 4 এখানে 0 থেকে আরই থাকবে সীমার মান, আর টু দি পাওয়ার 4। এখন আমাদের দেখো আর এর মান কত, আর এর মান ছিল আমাদের দেখো আর ইকুয়াল টু এ 1 প্লাস কস থিটা, তাহলে আর টু দি পাওয়ার 4 হবে এ টু দি পাওয়ার 4 1 প্লাস কস টু দি পাওয়ার 4। দেখে এই ক্ষেত্রে আমাদের সীমা কিন্তু 0 থেকে আরই থাকবে, আমি ভুল বলছিলাম, 0 থেকে এ না, 0 থেকে আরই থাকবে। তাহলে ইন্টিগ্রেশন করলে আর টু দি পাওয়ার 4/4, এখানে আর টু দি পাওয়ার 4 আর এর মান বসাই দিলাম, এ 1 প্লাস কস থিটা এর 4 মানে এ টু দি পাওয়ার 4 আর 1 প্লাস কস টু দি পাওয়ার 4 সাইন থিটা কস থিটা ডি থিটা। আর নিচে আমাদের আর স্কয়ার সাইন থিটা ডি আর ডি থিটা, এটাকে যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে এখানে আর কিউব বাই 3, এখানে আর কিউব বাই 3, যেহেতু আর কিউব থাকবে আর এখানে সাইন থিটা ডি থিটা, ডি আরটা আমরা প্রথমে এই অংশটুকু আর স্কয়ার এবং ডি আর এই অংশটুকু ইন্টিগ্রেশন করব ভিতরের অংশ, আর বাইরে সাইন থিটা ডি থিটা আমাদের রয়ে গেল। তাহলে আর কিউব বাই 3, 3টা বাইরে নিয়ে আসলাম, আর কিউব, আর মান আর একটা যেহেতু আর কিউব মাইনাস 0 হবে, সেটা 0 অংশটা 0-র জন্য আর আমরা লেখা হয়নি। সুতরাং এখানে দেখো আর কিউব, অর্থাৎ আমরা আর সমান এ ইন্টু 1 প্লাস কস থিটা, এটা কিউব করে দিয়েছি, আর এটা 4 আর 4 আর যেহেতু আর কিউব ছিল। এখন 1 প্লাস কস থিটা সমান যদি আমরা টি ধরি, তাহলে এখানে আমাদের কি যাচ্ছে, এটা ডিফারেন্স করে 0 মাইনাস সাইন থিটা ডি থিটা সমান ডিটি, অর্থাৎ আমাদের সাইন থিটা ডি থিটা সমান মাইনাস ডিটি, আর 1 প্লাস কস থিটা সমান টি। যখন আমরা থিটার মান কত ছিল 0 আর পাই, যখন থিটার মান পাই তাহলে এখানে cos 180 ডিগ্রি, এটা হবে -1, তাহলে -1 আর +1 টি এর মান হয়ে যাবে 0, আর যখন থিটার মান 0 হবে, 0 মানে এখানে cos 0 মানে 1, টি এর মান হচ্ছে 1 + 1 = 2, অর্থাৎ যেখানে পাই ছিল সেখানে 0 হবে আর 0 ছিল 2 হবে, অর্থাৎ এখানে আমাদের, আর এখানে একটা মাইনাস ডিটি আছে, তাহলে 2 আর 0, 2 0, আর এখানে আমরা এটাকে মান ধরেছি, কত ধরেছি, এখানে
1 প্লাস cos theta t t to the power 4 t to the power 4 আর এখানে আছে আমাদের যেহেতু cos theta এর মান এখানে একটা cos theta রয়ে গেল তাহলে cos theta সমান আমরা এখান থেকে লিখব t - 1 এখান থেকে আমরা বের করব cos theta সমান কত t - 1 তাহলে এখানে আমরা t to the power 4 আর এই cos theta মান t - 1 আর sin theta d theta সমান আমরা মাইনাস dt মাইনাসটা আমরা বাইরে দিয়ে দিয়েছি অনুরূপভাবে নিচেই একই কাজ করেছি আর এখানে a কিউব আর এখানে a to the power 4 একটা a আসবে আর নিচেই 3/4 আমাদের এই অংশ আসবে এখন এটাকে আমরা যদি এই মাইনাসটাকে উপরে দিয়ে দিই তাহলে আমরা 0 থেকে 2 এখানে 0 থেকে 2 আমরা সীমাটাকে উপরে দিয়ে দিতে পারি অর্থাৎ 0 থেকে 2 করলাম আর এটাকে আমরা গুণ করার কি করেছি এটাকে যদি আমরা গুণ করি তাহলে t to the power 5 minus t to the power 4 আর এখানে t কিউব তো আছে t to the power 5 কে যদি ইন্টিগ্রেশন করা হয় t to the power 6/6 আর t to the power 4 কে ইন্টিগ্রেশন করলে হবে t to the power 5/5 আর এখানে t to the power কিউব কে করলে t to the power 4/4 ওই ইন্টিগ্রেশনটা আমরা করেছি t to the power 6/6 আর মাইনাস t to the power 5/5 এখানে আমরা সীমা চেঞ্জ করে নিয়েছি 0 থেকে 2 অনুরূপভাবে t কিউব ছিল এখানে তাহলে t to the power 4/4 0 থেকে 4 এই মানটা আমরা বসাই এই মানটা 2 বসালাম t to the power 6 আর এখানে 2 to the power 5 আর 0 বসালে তো 0ই হবে এটা আমরা এই মান ক্যালকুলেশন করে 4/5 সুতরাং আমরা x বারের মান একবারে বের করছি লব এবং হর সুতরাং 4/5 সুতরাং ভার কেন্দ্র হবে x বার সমান 4/5 আর y বার সমান 0 প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা ডবল ইন্টিগ্রেশন আগেও করেছি আজকেও একটা তোমাদের এখানে ডবল ইন্টিগ্রেশন করানো হলো ডবল সূত্রটা তোমাদের শেখালে আরো ভালো হতো আমি একটু শর্টকাট করেছি আচ্ছা এবার দেখো আমাদের ত্রিমাত্রিক ক্ষেত্রে কোন আয়তনের ভার কেন্দ্র নির্ণয় করো অর্থাৎ ফাইন্ড দ্য সেন্টার অফ গ্র্যাভিটি অফ এনি ভলিউম ইন 3 ডাইমেনশন আমরা দেখতে পাচ্ছি এখানে x অক্ষ y অক্ষ এবং z অক্ষ এটা অরিজিন ও বিন্দু মনে করি কোনো আয়তনের এটা একটা বস্তু এর আয়তনের p x y z এবং এর খুবই কাছাকাছি একটা বিন্দু x প্লাস q সেটা তার স্থানাঙ্ক x প্লাস ডেল্টা x y প্লাস ডেল্টা y z প্লাস ডেল্টা z দুটি খুবই নিকটবর্তী বিন্দু p বিন্দুতে ডেল্টা x ডেল্টা y ডেল্টা z ক্ষুদ্র আয়তনে বিবেচনা করি এখানে আমরা একটা ক্ষুদ্র আয়তন কল্পনা করি খুবই ক্ষুদ্র আয়তন কল্পনা করি তা আমাদের কি দাঁড়াচ্ছে দেখো ক্ষুদ্র আয়তনে ভর তাহলে এই দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা গুণ করলে আমাদের এখানে আয়তন আর এখানে রো দ্বারা গুণ করলে আমাদের ঘনত্ব দ্বারা গুণ করলে এর ভর পেয়ে যাব ক্ষুদ্র আয়তনের ভার কেন্দ্র আমরা যদি স্মল এক্স ওয়াই জেড বিন্দুতে আমরা যদি ধরি তাহলে ক্ষুদ্র আয়তনের ভার কেন্দ্র যে মোট আয়তনের তাহলে মোট আয়তনের ভার কেন্দ্র হবে ক্ষুদ্র আয়তনের ভার কেন্দ্র এক্স ওয়াই জেড যদি হয় তাহলে মোট আয়তনের ভার কেন্দ্র এক্স বার ওয়াই বার জেড বার সুতরাং x বার y বার z বার যদি ওই মোট আয়তনের ভার কেন্দ্র হয় তাহলে আমরা x বার সমান লিখতে পারি ইন্টিগ্রেশন ওভার x রো ডেল x dx dy dz নিচে হলো রো dx dy dz y বারের ক্ষেত্রে আমরা লিখতে পারি y রো dx dy dz নিচে রো dx dy dz z এর ক্ষেত্রে z ইনটু রো dx dy dz নিচে ট্রিপল ইন্টিগ্রাল রো ইনটু dx dy dz এই সূত্র আমরা ব্যবহার করতে পারি এই ভলিউমের ক্ষেত্রে আমরা ভর কেন্দ্র নির্ণয়ের জন্য এখন দেখো যে আমরা একটা অঙ্ক করি যে এটা তোমরা দেখছো ইলিপসয়েডের তোমরা অনেক এটা দেখেছো x স্কয়ার y স্কয়ার প্লাস y স্কয়ার b স্কয়ার প্লাস z স্কয়ার y c স্কয়ার ইকুয়াল টু 1 ইলিপসয়েডের ধনাত্মক অষ্টমাংশের ভার কেন্দ্র নির্ণয় করো যার ঘনত্ব ধ্রুবক অর্থাৎ এর ডেনসিটিটা যদি কনস্ট্যান্ট হয় find the center of CG of the positive octant অর্থাৎ এই অংশে পজিটিভ 8টা ভাগের মধ্যে আমাদের এই অংশের ভার কেন্দ্র নির্ণয় করতে বলে which is constant density যার ঘনত্ব সব সময় ধ্রুবক এখন আমরা সমাধান করি প্রদত্ত ইলিপসয়েড আমরা এটা লিখতে পারি মনে করি 1 এর উপর pxy এখানে একটা ক্ষুদ্র এর উপর pxy যে কোনো বিন্দু এই বিন্দুতে ক্ষুদ্র আয়তন একটা কল্পনা করি এর দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা ডেল্টা x ডেল্টা y ডেল্টা z সুতরাং এর ভর আমরা রো দ্বারা গুণ করলে আগের সূত্র অনুযায়ী ভর পাবো সুতরাং ক্ষুদ্র আয়তনের ভর আমরা পেলাম ক্ষুদ্র আয়তনের ভার কেন্দ্র যদি x y z হয় তাহলে মোট আয়তনের ভার কেন্দ্র হবে x বার y বার z বার তাহলে x বার y বার z বারের সূত্র আমরা আগেই
দেখেছি যে এক্স বার ওয়াই বার জেড বারের সূত্র। এখানে ধনাত্মক অষ্টমাংশ এক্স ওয়াই জেড সকলেই কিন্তু পজিটিভ, কাজে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার প্লাস জেড স্কোয়ার বাই সি স্কোয়ার ইজ লেস দেন ইকুয়াল টু 1। এই কন্ডিশনটা কিন্তু না হলে আমরা করতে পারতাম। এখন যদি 1 হয়, ইকুয়াল টু 1 হলে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার সমান ইউ ধরি, ওয়াই স্কোয়ার বি স্কোয়ার ভি এবং জেড স্কোয়ার বাই সি স্কোয়ার সমান ডাব্লিউ। সুতরাং এই অংশের জন্য x1 এ রুট মিউ এ রুট ইউ dx1 আমরা ডিফারেন্সিয়েট করি, তাহলে a বাই 2 রুট মিউ ডিউ। এটা আমরা করতে পারি, a বাই 2 করলে ইউ টু দি পাওয়ার মাইনাস হাফ ডিউ। অনুরূপভাবে এটার ক্ষেত্রে যাদের y এর ক্ষেত্রে আমরা এখানে বি বাই এত ভি করতে পারি, এবং জেড এর ক্ষেত্রে এই ক্ষেত্রে আমরা যদি জেড নিই ইউ ভি ডাব্লিউ, জেড এর মান আমরা এটা পেতে পারি। তাহলে আমরা এখানে ওই ইন্টিগ্রেশন আবার রো এর মান, আচ্ছা এখানে আমরা বসাই দিই এক্স, অর্থাৎ প্রথমে এক্স মানে এখানে এ টু দি পাওয়ার রুট মিউ, অর্থাৎ x1 আমরা এই অংশ পাই, এই মানটা আমরা এখানে বসাই দিলাম এ টু দি পাওয়ার হাফ। আর আমাদের অ্যাজ ইউজুয়াল নিয়মে আমাদের যে অংশটা এই অংশ এবং এই অংশের গুণফল আমরা বসাই দিই। অনুরূপভাবে নিচেই তো আমাদের এক্স নাই, সুতরাং এই অংশ আমরা বসাই দিই। এখন দেখো যে এইটাকে আমরা যদি সরল করি তাহলে আমাদের ইউ টু দি পাওয়ার 0 হবে। ইউ টু দি পাওয়ার 0 কে আমরা 1 বিয়োগ 1 করে নেব, আর ভি টু দি পাওয়ার হাফ বিয়োগ 1, ডাব্লিউ টু দি পাওয়ার হাফ বিয়োগ 1, ডিউ ডিভি ডি ডাব্লিউ, আর নিচেই আমাদের ডেল। এভাবে আমরা ক্যালকুলেশন করে নিলাম। এখন দেখো যে এখানে একটা, এটাকে আমরা বাইরে নিয়ে এলে এখানে একটা সূত্র আছে, এটা হলো ডিরিচলেসের সূত্র। অর্থাৎ এখানে দেখো আমাদের কত আছে যে 1 বিয়োগ 1, অর্থাৎ এ টু দি পাওয়ার আমাদের কত আছে, প্রথমে এই প্রত্যেকটা 1 এর প্রথম আছে হাফ, এর প্রথম আছে হাফ, তাহলে এর এ টু দি পাওয়ার গামা অফ 1, গামা অফ হাফ, গামা অফ হাফ, আর গামার মধ্যে এর নিচেই বাই কত হবে, এটা সূত্র গামা নিচে হবে একটা 1 নিতে হবে, 1 প্লাস এইটা প্লাস এইটা প্লাস এইটা, অর্থাৎ নিচে যে ভাগ দিব তাহলে এর সঙ্গে 1 প্লাস এত এটা এটা আমরা যদি, অর্থাৎ এখানে টার্মগুলোকে সহজ করার জন্য আমরা এইভাবে লিখতে পারি। অনুরূপভাবে নিচের অংশের জন্য দেখো যে প্রথম অংশ হচ্ছে হাফ হাফ হাফ, তাহলে গামা অফ হাফ ইন্টু গামা অফ হাফ বাই 1 প্লাস হাফ যোগ হাফ যোগ হাফ, তাহলে আমরা এইভাবে করতে পারি। ডিরিচলেসের সূত্র তোমরা এটা দেখে নিও। সুতরাং এই মানগুলোকে আমরা আগের মতোই গামা ফাংশনের সাহায্যে বের করলে আমরা 3a/8, সুতরাং x এর মান যদি 3a/8 হয়, y এর মানও হবে 3b/8, আর z এর মান হবে 3c/8। সুতরাং এর যে ভারকেন্দ্র ঘনবস্তুর ভারকেন্দ্র হবে 3a/8, 3b/8 আর 3c/8। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা ডাবল ইন্টিগ্রাল, ট্রিপল ইন্টিগ্রাল সবগুলাই আমরা করলাম, জেনারেল ইন্টিগ্রাল। তো আমরা প্র্যাকটিস করো অধ্যায় 10 এ উদাহরণ 32, 35, 37, অনুশীলনী 72 বুক রেফারেন্স সায়েন্স ভিউ বইটাই থেকে আমি ফলো করছি। একটা বই তোমরা করো, অন্যান্য বই তোমরা দেখতে পারো, তোমার জন্য সহজ হবে। আর তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আগামী ক্লাসে আবার দেখা হবে। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি।